السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نحمده ونصلي على رسوله الكريم. পরম করুণাময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ক্বালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা। তারা বলে আল্লাহ তাআলা কাউকে পুত্র হিসেবে গ্রহণ করেছেন, আল্লাহ সন্তান গ্রহণ করেছেন। সুবহানাহ, আল্লাহ তাআলা এই পুত্র গ্রহণ থেকে মহাপবিত্র। হুয়াল গানিয়্যু, তিনি অভাব মুক্ত এবং তিনি অমুখাপেক্ষী। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশমণ্ডল এবং পৃথিবীতে যা কিছু আছে সবই তার মালিকানাধীন। ইন ইনদাকুম মিন সুলতানিন বিহাযা, তোমরা যে কথা বলছো তোমাদের সে কথার সপক্ষে তোমাদের কাছে কি কোনো প্রমাণ আছে? আতাকুলুনা আলাল্লাহি মা লা তা'লামুন, তোমরা কি আল্লাহ পাকের ব্যাপারে এমন কথা বলছো মা লা তা'লামুন, যা তোমাদের জানা নেই। কুল ইন্নাল্লাযীনা ইফতারুনা আলাল্লাহিল কাযিব, হে নবী আপনি বলে দিন, যারা আল্লাহ তাআলার প্রতি মিথ্যা আরোপ করে, লা ইউফলিহুন, তারা কখনোই সফলতা লাভ করতে পারবে না। মাতাউন ফিদ দুনিয়া, আল্লাহ তাআলা বলছেন তোমরা দুনিয়াতে কিছুদিনের জীবন উপভোগ করে নাও। সুম্মা ইলাইনা মারজিউহুম, অতঃপর তাদের সকলকে আমার কাছে ফিরে আসতে হবে। সুম্মা নুযীকুহুমুল আযাবাশ শাদীদা, তখন তাদেরকে আমি কঠোর শাস্তি আস্বাদন করাবো। বিমা কানু ইয়াকফুরুন, তাদের কুফরি কর্ম সম্পাদনের কারণে। তারা যে কুফরি নীতি অবলম্বন করেছিল এবং কুফরি কাজ করেছিল, সেজন্য আমি তাদেরকে কঠিন শাস্তির স্বাদ গ্রহণ করাবো। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। সম্মানিত ভাই এবং বোনেরা, আমাদের গত ক্লাসে যেখানে আলোচনার সমাপ্তি হয়েছিল সেখানে ছিল যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সূরার ৬৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে ইয়াত্তাবিউনা ইল্লা যন্না ওয়া ইনহুম ইল্লা ইয়াখরুসুন, আল্লাহ বলছেন যে তারা নিছক ধারণা কল্পনার অনুগামী এবং তারা শুধু অনুমান করেই কথা বলে। অর্থাৎ যারা নবীদের প্রদত্ত সত্য দ্বীনের দাওয়াতকে যারা গ্রহণ করে না, প্রত্যাখ্যান করে, যারা নবীদের মাধ্যমে প্রদর্শিত ওহীর জ্ঞানকে যারা গ্রহণ করে না, তা থেকে দূরে থাকে, তারাই তাদের ধারণা কল্পনা এবং অনুমানের অনুসারী হয়ে থাকে। তারা ধারণা কল্পনা করে কথা বলে, তাদের কাছে কোনো দলিল নেই, তাদের কাছে কোনো প্রমাণ নেই, তারা যা বলে সেটা শুধু অনুমান নির্ভর কথা। বাট অনুমান দ্বারা, ধারণা দ্বারা, কল্পনা দ্বারা কখনোই নিশ্চিত জ্ঞান অর্জন হয় না। এটা দ্বারা কখনোই নিশ্চিত জ্ঞান অর্জন হয় না। নিশ্চিত জ্ঞান অর্জন করতে হলে অবশ্যই আপনাকে দলিল প্রমাণের ভিত্তিতে কথা বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যত নবী রাসূলদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন, প্রত্যেক নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন দলিল প্রমাণ দিয়েছেন। তারা আল্লাহ পাকের পক্ষ থেকে দলিল নিয়ে এসেছেন, প্রমাণ নিয়ে এসেছেন, এবং সেই দলিল প্রমাণের ভিত্তিতেই নবী রাসূলগণ দাওয়াত দিয়েছেন, কথা বলেছেন এবং সত্য দ্বীন মানুষের কাছে উপস্থাপন করেছেন। কিন্তু যারা সত্য দ্বীনকে গ্রহণ করেনি, সত্য দ্বীন থেকে যারা পালিয়ে বেরিয়েছে, দূরে অবস্থান করেছে, তারাই কিন্তু ধারণা এবং অনুমান নির্ভর কথা বলে পর্যায়ক্রমে তারা সেই বিভ্রান্তির এবং গোমরাহির সেই নিকষ কালো অন্ধকার গর্তে নিজেদেরকে পতিত করেছে। আল্লাহ রাব্বুল আলামিন সেই বিষয়গুলো পর্যায়ক্রমে আলোচনা করেছেন। আজকের যে আলোচনাটা আল্লাহ রাব্বুল আলামিন সূচনা করেছেন, সে আলোচনার পিছনেও তাদের ধারণা, অনুমান এবং তাদের কল্পনা প্রসূত তাদের যে বক্তব্য, সে বিষয়টাকে আল্লাহ পাক উপস্থাপন করেছেন। তারা ধারণা অনুমান করে যেভাবে নবীর দাওয়াতকে প্রত্যাখ্যান করেছে, ধারণা অনুমানের বশবর্তী হয়ে তার অনুসারী হয়ে তারা আখেরাতকে অস্বীকার করেছে, পুনরুত্থান দিবসকে অস্বীকার করেছে, তার আখেরাতের সফলতা ব্যর্থতা শাস্তি আযাবকে তারা প্রত্যাখ্যান করেছে বিষয়গুলোকে, এবং নবীদের দাওয়াতকে অত্যন্ত হঠকারিতামূলক আচরণ প্রদর্শন করে সেগুলোকে তারা এড়িয়ে গিয়েছে, প্রত্যাখ্যান করেছে। ঠিক তেমনি ভাবে তারা এই ধারণা কল্পনার অনুসারী অনুগামী হয়ে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতিও তারা মিথ্যা আরোপ করতে কখনোই পিছপা হয়নি, বরং তারা দুঃসাহস দেখিয়েছে। আজকের আলোচনার সূচনাতে আল্লাহ তাআলা বলছেন, ওয়াকালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা, আল্লাহ বলেন যে ওরা বলে
অকালু, তারা বলে, ইত্তাখাযাল্লাহু, ইত্তাখাযা গ্রহণ করেছেন, আল্লাহু আল্লাহ তাআলা, ওয়ালাদান পুত্র সন্তান, আল্লাহ তাআলা কাউকে পুত্র সন্তান হিসেবে গ্রহণ করেছেন। এটা হলো তাদের দাবি, এটা তারা বলে। আল্লাহ বলছেন সুবহানাহ, অর্থাৎ সুবহান আল্লাহ, তারা যে দাবি করছে আল্লাহ রাব্বুল আলামিন তা থেকে পুত পবিত্র পরিচ্ছন্ন। আল্লাহ রাব্বুল আলামিনের কোনো সন্তান নাই। সন্তান গ্রহণ থেকে, সন্তান ধারণ থেকে, কাউকে সন্তান নির্বাচন থেকে, সন্তান জন্মদান থেকে আল্লাহ রাব্বুল আলামিন নিজে পুত পবিত্র। হুয়াল গানিয়্যু, এবং তিনি অমুখাপেক্ষী, তিনি কারোর প্রতি নির্ভরশীল নন, তিনি অভাব মুক্ত, তার কোনো অভাব নাই, অর্থাৎ তার সন্তানের কোনো প্রয়োজন নাই। তার নিজের মর্যাদা মহিমা, তার নাম, তার অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য বা তার পরবর্তীতে তার সাম্রাজ্য পরিচালনার জন্য তার কোনো সন্তানের কোনো প্রয়োজন নাই। এই জন্য আল্লাহ পাক তা থেকে অভাব মুক্ত, তা থেকে তিনি অমুখাপেক্ষী। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশ মণ্ডল এবং পৃথিবীতে যা কিছু আছে সবকিছুই আল্লাহ রাব্বুল আলামিনের মালিকানাধীন। আল্লাহ রাব্বুল আলামিন এ প্রসঙ্গে কোরআনুল কারীমের আরো বিভিন্ন আয়াতে আলোকপাত করেছেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাহাফের ভিতর বলেছেন, সূরা কাহাফের 4 এবং 5 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ায়ুনজিরাল্লাযীনা, এই কোরআনটা তাদেরকে সতর্ক করার জন্য, ক্বালুত্তাখাযাল্লাহু ওয়ালাদা, যারা বলে আল্লাহ তাআলা সন্তান গ্রহণ করেছেন। যারা বলে আল্লাহ সন্তান গ্রহণ করেছেন, আল্লাহ তাআলা এই কোরআনটা নাজিল করেছেন তাদেরকে সতর্ক করার জন্য। আল্লাহ বলছেন, মা লাহুম বিহি মিন ইলমিন ওয়ালা লিআবাইহিম, এই যে তারা যে দাবি করছে, তারা বলছে আল্লাহ তাআলা সন্তান গ্রহণ করছেন, আল্লাহ বলছেন মা লাহুম বিহি মিন ইলমিন, এ বিষয়ে তাদের কোনো জ্ঞান নাই, ওয়ালা লিআবাইহিম, এবং তাদের বাপ দাদাদেরও কোনো জ্ঞান নাই, তাদের পূর্বপুরুষদের কোনো জ্ঞান নাই। কাবুরাত কালিমাতান তাখরুজু মিন আফওয়াহিহিম, আল্লাহ বলেন তাদের মুখ থেকে তাদের বের হওয়া এই কথাটা অত্যন্ত জঘন্য গুরুতর একটা কথা। ইন ইয়াকুলুনা ইল্লা কাযিবা, তাদের কথা মিথ্যা ছাড়া অন্য কোনো কিছু নয়। তাহলে তারা যে কথাটা বলছে এই কথার পক্ষে তাদের কাছে কোনো দলিল নাই, তাদের কাছে কোনো প্রমাণ নাই। আল্লাহ নিজেই বলছেন এই মর্মে তাদের কাছে কোনো এলেম নাই, এবং শুধু তাদের নিজেদের কাছেই নয়, তাদের বাপদাদা এবং পূর্বপুরুষদের কাছে এই মর্মে কোনো জ্ঞান নাই। এরপরে দেখেন আল্লাহ পাক এই সাবজেক্টের উপরে আল্লাহ তাআলা সূরা মারিয়ামের ৮৮ আয়াত থেকে নিয়ে ৯৩ আয়াত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। আল্লাহ তাআলা বলেন যে ওয়াকালু ইত্তাখাযার রহমানু ওয়ালাদা, তারা বলে যে দয়াময় আল্লাহ তাআলা সন্তান গ্রহণ করেছেন। আল্লাহ বলেন লাকাদ জি'তুম শাইআন ইদ্দা, তোমরা এক জঘন্য বিষয় রচনা করে নিয়ে এসেছো। তাকাদুস সামাওয়াত, তোমরা যে কথা বলছো সেই কথার কারণে মহাকাশ বিদীর্ণ হয়ে যাবে। ইয়াতাফাত্তারনা মিনহু ওয়া তানশাক্কুল আরদু, এবং পৃথিবী খণ্ড বিখণ্ড হয়ে যাবে। ওয়া তাখিরুল জিবালু হাদ্দা, এবং পাহাড় পর্বত চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আং দাআউ লির রহমানি ওয়ালাদা, কারণ তারা রহমানের প্রতি সন্তান আরোপ করে। ওমা ইয়ামবাগি লির রহমানি আন ইয়াত্তাখিযা ওয়ালাদা, কিন্তু সন্তান গ্রহণ করাটা রহমান দয়াময় আল্লাহ তাআলার জন্য শোভনীয় এবং পছন্দনীয় নয়। ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতির রহমানি আবদা, মহাকাশ এবং পৃথিবীতে যারাই আছে তারা রহমানের দাস হিসাবে, তার বান্দা হিসাবে তার কাছে, তার সামনে উপস্থিত হবে। এখানে রব্বুল আলামিন তার প্রতি যারা সন্তান গ্রহণের বিষয় উপস্থাপন করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই কথাটাকে জঘন্য মিথ্যা, এটা গুরুতর একটা জঘন্য একটা রচনা এবং একটা দাবি হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন উপস্থাপন করছেন। আল্লাহ তাআলা বলছেন যে এই দাবিটা এটা যেনতেন দাবি নয়, এটা এমন জঘন্য একটা কথা, জঘন্য একটা দাবি, জঘন্য একটা মিথ্যারোপ, যার মাধ্যমে পুরা মহাকাশ বিদীর্ণ হয়ে যেতে পারে, পৃথিবী খণ্ড বিখণ্ড হয়ে যেতে পারে, পাহাড় পর্বতগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যেতে পারে, এমন জঘন্য কথা তারা উপস্থাপন করেছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলে আল্লাহ তাআলা বলেছেন, কারণ কাফের মুশরিকরা দাবি করত যে ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের কন্যা সন্তান। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে কন্যা সন্তান রূপে গ্রহণ করেছেন। আবার নিজেদের ঘরে কন্যা সন্তান জন্মগ্রহণ করলে তারা তাকে মেরে ফেলতো, জীবন্ত কবর দিয়ে দিত, এবং নিজেদের জন্য কন্যা সন্তানকে তারা লজ্জাজনক মনে করত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 40 নম্বর আয়াতে বলছেন যে আফা আসফাকুম রব্বুকুম বিল বানিন, যে তোমাদের রব কি তোমাদের জন্য পুত্র সন্তান মনোনীত করেছেন, যে রব তোমাদেরকে শুধু পুত্র সন্তান দিয়েছেন। অত্তাখাযা মিনাল মালাইকাতি ইনাসা,
এবং নিজে ফেরেশতাদেরকে কন্যা সন্তান রূপে গ্রহণ করেছেন। ইন্নাকুম লাতাকুলুনা কাওলান আযীমা, তোমরা তো একটা গুরুতর অন্যায় কথা বলে বেড়াচ্ছ, যে এটা তো তোমাদের কথাটা তো যথার্থ কথা নয়, এই কথাটা তো ইনসাফপূর্ণ কথা নয়। তোমরা নিজেদের জন্য পুত্র সন্তান গ্রহণ করছো, আর মহান আল্লাহ তাআলাকে শুধু কন্যা সন্তান দিয়ে দিচ্ছ, আর নিজেদের জন্য কন্যা সন্তানকে লজ্জাজনক মনে করছো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের এই কথা, তোমাদের এই দাবি, এটা গুরুতর অন্যায় একটা দাবি, অন্যায় একটা কথা। সুতরাং এই দাবি, এটা কখনোই, এটা মহান আল্লাহ সুবহানাহু তাআলার শানে এটা কখনোই যথার্থ নয়। এরপর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের বিভিন্ন আয়াতে ইহুদি খ্রিস্টানদের সমালোচনা করেছেন। ইহুদি খ্রিস্টানরা, তাদের দাবি ছিল, যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, অকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ, ইহুদিরা বলে, তারা দাবি করে যে উযাইর আল্লাহ তাআলার পুত্র। অকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ, এবং খ্রিস্টানরা দাবি করে যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের পুত্র। আল্লাহ বলেন, যালিকা কাউলুহুম বিআফওয়াহিহিম, এগুলো হলো তাদের মুখের কথা। ইউদাহিউনা কাউলাল্লাযীনা কাফারু মিন ক্বাবল, আল্লাহ বলেন, যারা ইতিপূর্বে কুফরি করেছিল এরা তাদের মতোই কথা বলে। অর্থাৎ কাফেররাও এই ধরনের কথা বলতো। কাফেররাও ফেরেশতাদেরকে আল্লাহ পাকের সন্তান বলতো। কাফেররাও তাদের বানোয়াট মূর্তি প্রতিমাগুলোকে আল্লাহ পাকের সন্তান দাবি করত, বা আল্লাহ পাকের সন্তান আছে এরকম তারা দাবি উপস্থাপন করত। আল্লাহ তাআলা বলছেন, এই ইহুদি এবং খ্রিস্টানরা যেভাবে নবী উজাইরকে, নবী ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাকের পুত্র দাবি করে, তাদের এই দাবিটা পূর্ববর্তী কাফের মুশরিকদের মতোই, এভাবে আল্লাহ রাব্বুল আলামিন বিষয়টিকে উপস্থাপন করেছেন। আবার কোরআনুল কারীম বলেছে যে ইহুদি খ্রিস্টানরা শুধু নবীকেই আল্লাহ পাকের পুত্র হিসেবে দাবি করেনি, তারা নিজেদেরকে আল্লাহ পাকের পুত্র হিসেবে তারা দাবি করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার 18 নম্বর আয়াতে আল্লাহ পাক এই প্রসঙ্গে বলছেন, অকালাতিল ইয়াহুদু ওয়ান নাসারা, ইহুদি এবং নাসারারা বলে, নাহনু আবনাউল্লাহ, আমরা প্রত্যেকে আল্লাহ পাকের ঔরসজাত সন্তান, ওয়া আহিব্বাউহ, এবং আমরা তার প্রিয় পাত্র। আমরা আল্লাহর সন্তান, আমরা আল্লাহ পাকের প্রিয় পাত্র। আল্লাহ তাআলা তাকে তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে তাদের এই কথার জবাব দিয়েছেন এভাবে, যে কুল ফালিমা ইউআযযিবুকুম বিযুনুবিকুম, যে হে নবী তুমি বলে দাও, তাহলে তোমাদের অপরাধের কারণে, তোমাদের পাপের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কেন শাস্তি প্রদান করবেন। তারপর বলছেন, বাল আনতুম বাশারুম মিম্মান খালাক, বরং তোমরা তো সেরকমই মানুষ যেমন তিনি অন্যান্য মানুষ সৃষ্টি করেছেন। অর্থাৎ তোমরা অন্যান্য মানুষেরই মতো আল্লাহ পাকের সৃষ্ট মানুষ। সুতরাং নিজেদেরকে যে আল্লাহ পাকের ঔরসজাত সন্তান দাবি করছো, তোমাদের এই দাবিটা চরম একটা মিথ্যা একটা দাবি, তোমাদের এই দাবিটা চরম হঠকারিতামূলক একটা আচরণ। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, বর্তমানেও কিন্তু ইহুদিরা নিজেদেরকে সান অফ গড বলে তারা দাবি করে। তারা বলে যে আমরা আল্লাহ পাকের পুত্র, আল্লাহর সন্তান, এবং আল্লাহ পাকের নিকট থেকে অনুগ্রহ প্রাপ্ত একটা জাতি। এবং তারা বলে যে আল্লাহ আমাদের প্রতি অনুগ্রহ করেছেন, সো পৃথিবীতে আমরা এই রাজত্ব করার অধিকারী, আমাদের উপর রাজত্ব করবে এরকম অধিকার কারণেই। এটা হলো ইহুদিদের দাবি। এই জন্য সারা পৃথিবীতে ইহুদিরা নিজেদের এই অহংকার, এই দম্ভ প্রদর্শন করে তারা সারা পৃথিবীতে অন্যায়, অনাচার এবং অরাজকতার একটা কার্যক্রম তারা চালিয়ে যাচ্ছে। সম্মানিত ভাই এবং বন্ধুরা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের এই আয়াতগুলোতে আল্লাহ পাকের পুত্র সন্তান হিসেবে বা আল্লাহ পাকের সন্তান হিসেবে যারা দাবি করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন এগুলোকে প্রত্যাখ্যান করেছেন। এবং এই তাদের দাবি, তার সপক্ষে কোনো দলিল নেই। তাদের এই দাবি এটা চরম মিথ্যাচার। তাদের এই দাবি এটা হলো আল্লাহ পাকের প্রতি মিথ্যা আরোপ, মিথ্যা রচনা, এবং তাদের হঠকারিতামূলক আচরণ। এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, তিনটি কথা বলছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই দাবির পরিপ্রেক্ষিতে। একটি বিষয় হলো আল্লাহ বলছেন যে সুবহানাহ, আল্লাহ তাআলা ত্রুটি মুক্ত। এর মানে হলো তোমরা আল্লাহর প্রতি যে সমস্ত দোষ ত্রুটি এবং দুর্বলতা আরোপ করছো, সেই দোষ ত্রুটি থেকে আল্লাহ রাব্বুল আলামিন পুত পবিত্র। এখন এটা কিভাবে দোষ হলো, কিভাবে ত্রুটি হলো, সেটা যদি আমরা একটু খেয়াল করি তাহলে লক্ষ্য করতে পারবো যে মানুষের সন্তান হওয়ার দিকটি বা সন্তান গ্রহণ করার দিকটি এটা দুই রকম হতে পারে। একরকম হলো যে ঔরসজাত সন্তান হতে পারে, অথবা পালিত সন্তান হতে পারে। যদি কাউকে ঔরসজাত অর্থে আল্লাহ পাকের সন্তান গণ্য করা হয়, তখন আল্লাহ রাব্বুল আলামিনকে এমন এক জীবের মতো মনে করা হবে, যে স্বভাব প্রকৃতির দিক থেকে মরণশীল এবং যার অস্তিত্বের ধারাবাহিকতা রক্ষা করার জন্য তার কোনো স্বজাতি তার থাকতে হবে।
এটা মনে করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনকে। তাহলে এই দিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ত্রুটি প্রকাশিত হয়, আল্লাহ পাকের দুর্বলতা প্রকাশিত হয়, যে আল্লাহ এমন এক সত্তা, যেই সত্তার মৃত্যু আছে, ধ্বংস আছে, এবং তার মৃত্যুর পরে, তার ধ্বংসের পরে তার অস্তিত্ব, তার বংশকে টিকিয়ে রাখার জন্য স্বজাতির কাউকে থাকতে হবে। এই দৃষ্টিকোণ থেকে তারা আল্লাহ পাকের প্রতি এরকম জঘন্য একটা দোষ এবং ত্রুটি, একটা দুর্বলতা আরোপ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এ থেকে আল্লাহ রাব্বুল আলামিন পুত পবিত্র। কেননা এই বিষয়টি আরোপ করলে, আল্লাহ যদি পুরুষ হয়ে থাকেন তাহলে তার স্ত্রী থাকতে হবে, আল্লাহ যদি স্ত্রী হয়ে থাকেন তাহলে তার পুরুষ একজন জীবন সাথী থাকতে হবে, এবং উভয়ের মানে মিলনের মধ্য দিয়ে তাদের পুত্র সন্তান বা সন্তান পৃথিবীতে আগমন করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এ থেকে আল্লাহ রাব্বুল আলামিন পুত পবিত্র, আল্লাহ পাকের কোনো সন্তানের প্রয়োজন নাই। কেননা আল্লাহ রাব্বুল আলামিন এমন কোন সত্তা নন যে সত্তা ধ্বংস হয়ে যাবেন, যে সত্তার মৃত্যু হয়ে যাবে। আল্লাহ পাক কোরআনুল কারীমে সূরা হাদীদে বলেছেন, হুয়াল আউয়ালু ওয়াল আখির, আল্লাহ পাকই আদি, আল্লাহ পাকই অন্ত। অর্থাৎ আল্লাহ পাক ছিলেন, আছেন এবং থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আয়াতুল কুরসিতে বলেছেন, আল হাইয়ুল কাইয়ুম, আল্লাহ পাক চিরঞ্জীব, আল্লাহ রাব্বুল আলামিন চিরস্থায়ী। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের পরবর্তীতে তিনি চলে যাবেন, তার ধারাবাহিকতা রক্ষার জন্য তার প্রতিনিধি দরকার হবে, তার ঔরসজাত সন্তানের প্রয়োজন হবে, স্বজাতি কাউকে প্রয়োজন হবে, এটার কোনো দরকার নাই। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তিনি আবার কোরআনুল কারীমে সূরা আর রহমানে বলেছেন যে, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, সবকিছুই ধ্বংস হয়ে যাবে, কিন্তু তোমার মহান রব আল্লাহ রাব্বুল আলামিনের সত্তা সেটাই অক্ষুণ্ণ থাকবে, সেটাই বাকি থাকবে, আর সবকিছুই ধ্বংস হয়ে যাবে। সুতরাং এভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার বিষয়টি উপস্থাপন করেছেন, এবং তার প্রতি যে সমস্ত মিথ্যা আরোপ করা হয়, দুর্বলতা আরোপ করা হয়, দোষ আরোপ করা হয়, তা থেকে আল্লাহ রাব্বুল আলামিন নিজের পুত পবিত্রতার ঘোষণা আল্লাহ পাক প্রদান করেছেন। দ্বিতীয়ত কথা যেটা আল্লাহ তাআলা বলেছেন সেটা হল হুয়াল গানিয়্যু। হুয়াল গানিয়্যু, আল্লাহ রাব্বুল আলামিন তিনি অভাব মুক্ত, তিনি কারো মুখাপেক্ষী নন, তিনি স্বয়ং সম্পূর্ণ। কারণ আল্লাহ পাক এই দিক থেকে স্বয়ং সম্পূর্ণ যে তিনি এমন ধরনের অভাব থেকেও মুক্ত, যার কারণে মরণশীল মানুষদের কোনো শিশু দত্তক নেবার প্রয়োজন হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হয়তো নিজের ঔরসজাত সন্তান নাই, বাট তিনি কি করেছেন, তিনি চলে যাবেন, তার অস্তিত্ব বিনাশ হয়ে যাবে, সুতরাং সেখানে একজন দত্তক রেখে তিনি যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন এটা থেকেও পুত পবিত্র। এবং তৃতীয় পর্যায়ে আল্লাহ তাআলা বলেছেন যে, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশমণ্ডল এবং পৃথিবীতে যা কিছু আছে সবকিছু আল্লাহ রাব্বুল আলামিনের মালিকানাধীন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার ভাবে বলে দিয়েছেন যে এই পৃথিবীতে এবং আকাশে সবাই আল্লাহ তাআলার বান্দা এবং আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম। যে কথা সূরা মারিয়ামের ভিতর আল্লাহ তাআলা বলেছেন যে আকাশমণ্ডল পৃথিবীতে যা কিছু আছে সবকিছুই আল্লাহ পাকের বান্দা হিসাবে তার সামনে উপনীত হবে, সবাই তার সামনে নতশিরে দণ্ডায়মান হবে। সুতরাং এখানে আল্লাহ রাব্বুল আলামিনের ঔরসজাত সন্তানেরও কোনো প্রয়োজন নাই, আল্লাহ তাআলার কোনো দত্তক সন্তান গ্রহণেরও কোনো প্রয়োজন নাই। তা থেকে আল্লাহ রাব্বুল আলামিন পুত পবিত্র, আল্লাহ রাব্বুল আলামিন তিনি স্বয়ং সম্পূর্ণ, আল্লাহ তাআলা অভাব মুক্ত, আল্লাহ তাআলা অমুখাপেক্ষী, এবং আকাশমণ্ডল পৃথিবীতে যা কিছু আছে সবকিছুই আল্লাহ রাব্বুল আলামিনের মালিকানাধীন। এই কথাটা ব্যক্ত করার পরে আল্লাহ রাব্বুল আলামিন এখন তাদের কাছে প্রশ্ন করছেন যে, তোমরা যে দাবি করছো আল্লাহ রাব্বুল আলামিন পুত্র সন্তান গ্রহণ করেছেন, আল্লাহ পাকের সন্তান আছে, এই যে দাবি তোমরা করছো, আল্লাহ বলছেন, ইন ইনদাকুম মিন সুলতানিন বিহাযা, আল্লাহ বলছেন তোমাদের এই দাবির পক্ষে, তোমাদের এই দাবির পক্ষে তোমাদের কাছে কোনো দলিল প্রমাণ আছে কি? আল্লাহ জিজ্ঞাসা করছেন, ইন ইনদাকুম মিন সুলতান, তোমাদের কাছে কোনো দলিল প্রমাণ আছে কি? বিহাযা, তোমাদের এই দাবির সপক্ষে কোন দলিল প্রমাণ কি আছে? আল্লাহ প্রশ্ন করেছেন। আল্লাহ বলছেন, আতাকুলুনা আলাল্লাহি মা লা তা'লামুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নাকি তোমরা এমন কথা বলছো আল্লাহ তাআলার প্রতি যে এই কথার ব্যাপারে তোমাদের কোনো জ্ঞান নাই, অর্থাৎ না জেনেই তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে কথা বলছো। এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সুস্পষ্ট বক্তব্য আল্লাহ পাক এখানে উপস্থাপন করেছেন। সম্মানিত ভাই এবং বন্ধুরা, দেখুন কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহকাফের 4 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের খুব শিরকের প্রতিবাদ করতে গিয়ে আল্লাহ তাআলা বলেছেন, ইতুনি বিকিতাবিম মিন ক্বাবলি হাযা আও আসারাতিম মিন ইলমিন ইন কুনতুম সাদিকিন। আল্লাহ বলছেন যে আল্লাহ পাকের শরীক আছে, এই যে তোমরা দাবি করছো, সুতরাং তোমরা পূর্বের কোন কিতাব থেকে দলিল পেশ করো।
যে কোরআনের পূর্বে অবতারিত অবতীর্ণ হওয়া কোনো কিতাব থেকে তোমরা দলিল পেশ করো যে আল্লাহ পাকের শরীক আছে, আও আসারাতিম মিন ইলমিন, অথবা সূত্র ভিত্তিক কোনো জ্ঞান যদি তোমাদের থাকে সেটা উপস্থাপন করো। সনদবিহীন কোনো জ্ঞান না, সনদ সম্বলিত সূত্র সম্বলিত কোনো জ্ঞান যদি তোমাদের কাছে থাকে, অথেন্টিক কোনো জ্ঞান যদি তোমাদের কাছে থাকে, আল্লাহ বলছেন সেটা উপস্থাপন করো। ইন কুনতুম সাদিকিন, যদি তোমাদের দাবিতে তোমরা সত্যবাদী হয়ে থাকো। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, আমাদের কাছে সুস্পষ্ট থাকতে হবে, পরিষ্কার থাকতে হবে, আমাদের দৃষ্টিভঙ্গি ক্লিয়ার থাকতে হবে, আমাদের আকীদা বিশ্বাস একদম স্বচ্ছ পরিচ্ছন্ন থাকতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি কিন্তু দলিল প্রমাণের ভিত্তিতে নবীদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন। নবী রাসূলগণ দলিল এবং প্রমাণের ভিত্তিতে তারা কথা বলেছেন, এবং যারাই বিরোধিতা করেছে তাদের কাছে কোনো দলিল প্রমাণ ছিল না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছে বারবার দলিল প্রমাণ চেয়েছেন যে ঠিক আছে, তোমরা যে কথা বলছো দলিল উপস্থাপন করো। আল্লাহ পাকের সন্তান আছে, দলিল পেশ করো। আল্লাহ পাকের শরীক আছে, দলিল পেশ করো। কিন্তু তারা কখনোই সেই দলিল প্রমাণ উপস্থাপন করতে সক্ষম হয়নি। কিয়ামত পর্যন্ত কেউ দলিল প্রমাণ উপস্থাপন করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন কথা বলছেন। তাহলে শেষ পর্যন্ত আল্লাহ পাক তাদের কাছে দুটো কথা বলছেন। একটা কথা হলো আল্লাহ বলছেন যে দাবি তোমরা করছো তার পক্ষে কোনো দলিল প্রমাণ আছে কিনা, আল্লাহ পাকের একটা প্রশ্ন। দ্বিতীয়ত আল্লাহ তাআলা বলছেন যে তোমরা তো আল্লাহ পাকের প্রতি না জেনে তোমরা মূর্খতা সুলভ দাবি করছো, আল্লাহর ব্যাপারে মূর্খতা সুলভ কথা বলছো, যে কথার পক্ষে কোনো দলিল নাই, কোনো প্রমাণ নাই, সূত্র ভিত্তিক কোনো জ্ঞান তোমাদের কাছে নাই, কোনো কিতাবের কোনো রেফারেন্স নাই। সুতরাং আল্লাহ পাক কি করেছেন? তাদের এই দাবিকে আল্লাহ পাক প্রত্যাখ্যান করেছেন। এরপর আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আল্লাহ তাআলা বলাচ্ছেন যে কুল ইন্নাল্লাযীনা ইয়াফতারুনা আলাল্লাহিল কাযিব, যে হে নবী আপনি বলুন, নিশ্চয়ই যারা ইয়াফতারুনা রচনা করে, আলাল্লাহি আল্লাহর প্রতি, আল কাযিব মিথ্যা, যারা আল্লাহ তাআলার প্রতি মিথ্যা রটনা করবে, আল্লাহ বলছেন লা ইউফলিহুন, তারা কখনোই সফল কাম হবে না, তারা কখনোই সফল কাম হবে না। কোরআনুল কারীমে আল্লাহর প্রতি যারা মিথ্যা আরোপ করে আল্লাহ পাক তাদেরকে সবচেয়ে বড় জালিম বলেছেন। আল্লাহ তাআলা সূরা আলী ইমরানে এই কথাটা আল্লাহ পাক ব্যক্ত করেছেন, ওমান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিব। আল্লাহ বলছেন যারা আল্লাহ পাকের প্রতি মিথ্যা আরোপ করে তার চেয়ে বড় জালিম আর কে হতে পারে। সূরা সফের ভিতর আল্লাহ পাক সেই একই কথা বলেছেন। সুতরাং আল্লাহর সন্তান নাই, আল্লাহর সন্তান আছে দাবি করা হলো আল্লাহ পাকের প্রতি জঘন্য মিথ্যাচার, মিথ্যা আরোপ করা, মিথ্যা রচনা করা। সুতরাং যারা এটা করবে তারা আল্লাহ পাকের প্রতি মিথ্যা আরোপ করার কারণে তারা সবচেয়ে বড় জালিম হিসাবে তারা চিহ্নিত হবে। আল্লাহর শরীক নাই, কিন্তু যারা শরীক দাবি করবে তারা সবচেয়ে বড় জালিম হিসাবে চিহ্নিত হবে, এবং তারা কখনোই সফল কাম হতে পারবে না। পৃথিবীর ইতিহাস সাক্ষী, যারা এভাবে আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করেছে তারা কেউ কিন্তু সফল কাম হয়নি। তারা ব্যর্থ হয়েছে, তারা লাঞ্ছিত হয়েছে, তারা অপমানিত হয়েছে, তাদের নাম নিশানা চিহ্ন পৃথিবী থেকে মুছে গিয়েছে। তাদেরকে কেউ সম্মানের সাথে কেউ স্মরণ করে না, অত্যন্ত ঘৃণার সাথে তাদের আলোচনা করা হয়। এজন্য আমরা এটা দেখতে পাই তারা কখনোই সফল কাম হয়নি। পক্ষান্তরে যারা আল্লাহ পাকের প্রতি সুধারণা পোষণ করেছে, আল্লাহ পাকের প্রতি ঈমান আনয়ন করেছে, তারা প্রত্যেকেই কিন্তু সফল কাম হয়েছে। এই জন্য সম্মানিত ভাই এবং বন্ধুরা, আমাদের এখান থেকে কিন্তু শিক্ষাটা গ্রহণ করতে হবে। কারণ পৃথিবীর সেই সূচনা থেকে নিয়ে আজ পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত এই দুইটা ধারা অব্যাহত থাকবে, একটা হকপন্থীদের ধারা, একটা মুমিনদের ধারা, একটা কাফের মুশরিক আল্লাহ পাকের প্রতি মিথ্যা আরোপকারীদের ধারা। আমরা কোন ধারাতে এবং কোন প্ল্যাটফর্মে নিজের অবস্থান গ্রহণ করব সিদ্ধান্ত আমাদের। আল্লাহ পাক দুটো বিষয় আমাদের সামনে সুস্পষ্টভাবে উপস্থাপন করেছেন। সুতরাং আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমাদের কথা, আমাদের আচরণ, আমাদের কার্যক্রম, আমাদের চিন্তা, আমাদের দৃষ্টিভঙ্গি কোনো দিক থেকেই যাতে আমরা আল্লাহ পাকের প্রতি মিথ্যা আরোপকারীদের অন্তর্ভুক্ত না হই, তাদের দলভুক্ত হয়ে না যাই, আমাদেরকে সর্বদা সতর্ক থাকতে হবে। এটাই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের জন্য নির্দেশনা। এই জন্য আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামকে লক্ষ্য করে এই কথাটি তিনি আমাদের সামনে উপস্থাপন করেছেন। আল্লাহ তাআলা বলছেন যে দেখো, যারা ব্যর্থ হয়েছে তারা সফল কাম হয়নি, যারা ব্যর্থ হবে, যারা সফল কাম হবে না, তোমরা তাদের নিকট থেকে সতর্ক থাকো। এটাই হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পরোক্ষভাবে আমাদের জন্য গুরুত্বপূর্ণ একটা শিক্ষা এবং নসিহা আল্লাহ পাক আমাদেরকে প্রদান করেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মাতাউন ফিদ দুনিয়া, মাতা মানে হলো উপকরণ, ভোগ্য সামগ্রী। যে দুনিয়াতে তাদের জন্য কিছু ভোগ্য সামগ্রী রয়েছে, সেই ভোগ্য সামগ্রীগুলো তারা উপভোগ করে নিক। সুম্মা ইলাইনা মারজিউহুম, অতঃপর তাদের সকলকে আমাদের কাছে ফিরে আসতে হবে।
আল্লাহ বলছেন তারা এখন যতই অবাধ্যতা করুক না কেন তাদের প্রত্যেককে আমাদের কাছে ফিরে আসতে হবে। এই জন্য সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, একটা ঘুড়িকে যদি আকাশে উড়ানো হয়, ঘুড়ি কিন্তু অনেক উপরে গিয়ে সে কিন্তু, যে ঘুড়ি উড়াচ্ছে সে কিন্তু তার কাছে আসতে চায় না, সে ডান দিকে যায় বাম দিকে যায় আর উপর দিকে উঠতে চায়। কিন্তু ফাইনালি কিন্তু ঘুড়িকে কিন্তু যখন সুতা ধরে টান দেওয়া হয় তখন কিন্তু সে আবার সেই ঘুড়িওয়ালার হাতেই কিন্তু সে এসে ধরা দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই পৃথিবীতে তোমাদেরকে আমি ছেড়েছি, এখানে অবস্থান করছো, সুতরাং তোমরা যতই এখান থেকে নিজেদেরকে স্বাধীন মনে করো না কেন, নিজেদেরকে যতই তোমরা মহান রব থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ঘোষণা দান করো না কেন, নিজেদেরকে যতই শক্তিশালী এবং নিজেদেরকে যতই চতুর এবং চালাক মনে করো না কেন, তোমাদের প্রত্যেককে কিন্তু সেই মহান রব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে আসতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন একথা মনে করিয়ে দিয়ে আল্লাহ তাআলা বলছেন, সুম্মা নুযীকুহুমুল আযাবাশ শাদীদা বিমা কানু ইয়াকফুরুন, অতঃপর তাদের সেই কুফরি নীতি অবলম্বনের কারণে, তাদের কুফরি কর্মের কারণে আমরা তাদেরকে কঠিন শাস্তির স্বাদ আস্বাদন করাবো। তারা তাদের কুফরি নীতি কি? আল্লাহর প্রতি মিথ্যা আরোপ, আল্লাহর প্রতি সন্তান আরোপ, আল্লাহর জন্য সন্তান দাবি করা, আল্লাহ পাকের হুকুম আহকামকে প্রত্যাখ্যান করা, নবীদের দাওয়াতকে প্রত্যাখ্যান করা, আল্লাহ প্রদত্ত বিধিবিধানের অনুসরণ অনুকরণ না করা, অনুগামী না হওয়া, ঈমান আনয়ন না করা, এগুলি প্রত্যেকটাই ছিল তাদের কুফরি আচরণ। এবং তাদের কুফরি আচরণের কারণে আল্লাহ রাব্বুল আলামিন এখানে একদম সর্বোচ্চ সতর্ক বাণী আল্লাহ পাক উচ্চারণ করেছেন, সেটা হলো যে তারা আজকে উপভোগ করে নিক, আজকে ভোগ বিলাসে মত্ত থাকুক, ফাইনালি তাদের প্রত্যেককে আমার কাছে ফিরে আসতে হবে। তখন আমি তাদের এই অপকর্মের কারণে, তাদের কুফরি কাজের কারণে, তাদের অস্বীকৃতির কারণে, তাদের প্রত্যাখ্যানের কারণে আমি তাদেরকে কঠিন শাস্তির স্বাদ আমি আস্বাদন করাবো। সম্মানিত ভাই এবং বন্ধুরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন লোকদেরকে ন্যায়সঙ্গত যুক্তি এবং হৃদয়গ্রাহী উপদেশের মাধ্যমে তাদের আকীদা বিশ্বাস এবং চিন্তা পদ্ধতিতে যে সমস্ত ভুল ভ্রান্তিগুলো আছে সেগুলো কেন ভুল এবং বিপরীতে সঠিক পথটা কি এবং সেই পথটা কেন সঠিক, সেই বিষয়গুলো আল্লাহ পাক বুঝিয়েছেন। অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম ন্যায়সঙ্গত ইনসাফপূর্ণ যুক্তি এবং দলিল প্রমাণের মাধ্যমে এবং হৃদয়গ্রাহী উপদেশের মাধ্যমে এই কাফের মুশরিকদের তাদের আকীদা বিশ্বাসের ভুল ত্রুটিগুলি উপস্থাপন করেছেন এবং কেন সেগুলি ভুল সেটা তিনি বলেছেন। একই সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম যেদিকে তাদেরকে দাওয়াত দিচ্ছেন সেটা সঠিক এবং কেন সঠিক সেই বিষয়গুলি তিনি উপস্থাপন করেছেন। এই সরল সহজ সুস্পষ্ট উপদেশের জবাবে তারা কিন্তু সঠিক কর্মনীতি অবলম্বন করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন সেগুলো কিন্তু এই পর্যন্ত উপস্থাপন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়েছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম মক্কার 10-11 বছর যাবত তাদের পিছনে মেহনত করছেন, তাদের সংশোধনের জন্য কাজ করছেন, তাদের ভুল ত্রুটিগুলো চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন এবং সত্য দিনের পথে তাদেরকে ডাকছেন। কিন্তু তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের সাথে তারা ভালো আচরণ করেনি। তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুক্তি এবং দলিল প্রমাণের জবাব তারা পাথর মেরে নির্যাতন নিপীড়নের মাধ্যমে দিয়েছে, নসিহতের জবাব তারা গালিগালাজের মাধ্যমে দিয়েছে। নিজেদের লোকালয়ে এমন ব্যক্তির অস্তিত্ব তাদের কাছে তখন ভয়ানক, বিরক্তিকর এবং অসহ্যকর হয়ে উঠেছিল, যিনি মিথ্যাকে মিথ্যা বলেন এবং যিনি সঠিক কথা বলার চেষ্টা করেন তখন তাকে তারা হত্যা করার জন্য, তাকে নির্যাতন নিপীড়ন করে দেশ থেকে বের করে দেওয়ার জন্য সকল সিদ্ধান্ত গ্রহণ করেছে। তাদের অবস্থাটা এমন ছিল যে আমাদের অন্ধ সমাজে কোনো চক্ষুষ্মান ব্যক্তি থাকতে পারবে না, হয় আমরা তার চোখ খুলে ফেলবো, না হলে তাকে চোখ বন্ধ করে আমাদের সমাজে থাকতে হবে। এটা ছিল তাদের দাবি, এটাই ছিল তাদের একটা কথা। সুতরাং আজকের আলোচনার যে সার নির্যাস, সে সার নির্যাসটা হলো একদম সংক্ষিপ্ত দুটো কথা। এজ এ মুসলিম, এজ এ দায়ী, আমাদের প্রত্যেককে ন্যায় ভিত্তিক দলিল প্রমাণের মাধ্যমে, যুক্তির মাধ্যমে, অথেন্টিক দলিল প্রমাণের মাধ্যমে, হৃদয়গ্রাহী নসিহতের মাধ্যমে দাওয়াত দিতে হবে এবং মানুষকে পূর্বের অথেন্টিক সনদ যুক্ত ঘটনাবলীর উদাহরণ তাদের সামনে উপস্থাপন করে তাদেরকে দাওয়াত দিতে হবে। তাহলেই কিন্তু আমরা সফলতা অর্জন করতে সক্ষম হব। এটাই ছিল নবী রাসূলদের অনুসৃত নীতি এবং পদ্ধতি, এটাই হলো দাওয়াত দানের
বৈজ্ঞানিক একটা সিস্টেম। সুতরাং আসুন আমরা প্রত্যেকে এটাকে ফলো করি এবং এখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করে নিজেদেরকে আমরা সমৃদ্ধ করার জন্য চেষ্টা করি, আর নিজেদের ইমানকে শিরক মুক্ত রাখি, নিজেদের আমলগুলোকে আমরা শিরক মুক্ত রাখি, আল্লাহ পাকের প্রতি আমরা সুধারণা পোষণ করি, আল্লাহ পাকের প্রতি যাতে আমরা সেই মিথ্যা আরোপকারীদের, বাতিলপন্থীদের সেই বেড়া জালে নিজেদেরকে জড়িয়ে না ফেলি, সেই দিক থেকে আমাদের প্রত্যেককে সতর্ক থাকতে হবে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।